বন্ধুরা, আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা রেলিগেয়ার ডিজিপে থেকে কীভাবে এইপিএসের মাধ্যমে ক্যাশ উইথড্র করবেন, মিনি স্টেটমেন্ট করবেন, এইসব জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি বলে রাখি, অলরেডি আমাদের কাছ থেকে অনেকজন আইডি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। যারা যারা আইডি নিয়ে কাজ করতে চান ফ্রি অফ কস্টে আপনারা আইডি পেয়ে যাবেন ফ্রি সেটেলমেন্টের সাথে। তো দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বার বা ডিসক্রিপশানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আইডি নিয়ে কাজ শুরু করতে পারেন। তো দেখুন, রেলিগেয়ার ডিজিপে পুরো যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড আপনাদের সামনে আমি ওপেন করেই আছি। তো এখানে ওপেন করার পর আপনারা নর্মালি দেখতে পাবেন এইপিএস বলে একটি অপশান থাকবে। তো টাকা তোলার জন্য এই এইপিএস বলে অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হবে। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাশ উইথড্রল আছে, ব্যালেন্স ইনকোয়ারি আছে, মিনি স্টেটমেন্ট আছে, তারপর রিপোর্ট আছে। তো আমি বলে রাখি, সবার আগে যখন আপনারা টাকা তুলবেন তো সবার আগে মিনি স্টেটমেন্ট আপনারা চেক করবেন। ব্যালেন্স ইনকোয়ারিও চেক করতে পারেন, কিন্তু ব্যালেন্স ইনকোয়ারি চেক করলে আপনারা কোনো রকম কোনো কমিশন পাবেন না। এখানে মিনি স্টেটমেন্টে আপনারা 1 টাকা কমিশন পেয়ে যাবেন, পার মিনি স্টেটমেন্টে 1 টাকা। তো মিনি স্টেটমেন্টে সবার প্রথমে আগে ক্লিক করবেন। ক্লিক করার পর সেকেন্ড অপশানে দেখুন সিলেক্ট ব্যাঙ্ক। তো আপনার কাস্টমারের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে সার্চ করে নেবেন, সেই ব্যাঙ্কটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম, দিয়ে তারপর দেখুন এন্টার আধার নাম্বার। তো এখানে আধার নাম্বারটি এন্টার করে দেবেন। আমি এখানে আধার নাম্বারটি এন্টার করে দিয়েছি আমার। আপনাদের যে কাস্টমার, সেই কাস্টমার আধার নাম্বার এখানে এন্টার করবেন। আর মোবাইল নাম্বার জায়গায় আপনাদের যে কাস্টমারের মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে চুজ বায়োমেট্রিক ডিভাইস আছে, সরি এখানে না, এখানে চুজ বায়োমেট্রিক ডিভাইস আছে। তো এখানে আপনারা বায়োমেট্রিক সিলেক্ট করবেন। সিলেক্টে দেখুন মান্ত্রা আর মরফো আছে। তো আপনাদের যে ডিভাইস আছে সেই ডিভাইসটা সিলেক্ট করবেন। আমার মান্ত্রা, তাই মান্ত্রা সিলেক্ট করলাম। তার নিচে দেখুন ক্যাপচা ফিঙ্গার আছে, সেই ফিঙ্গার আপনারা ক্লিক করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যখনই ক্যাপচা ফিঙ্গারে ক্লিক করবেন তার আগে আপনাদের ফোনের সাথে ডিভাইস কিন্তু কানেক্ট থাকতে হবে। তো ডিভাইস যদি কানেক্ট না থাকে আগে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনারা ক্যাপচা ফিঙ্গারে ক্লিক করবেন। তো এখানে দেখুন কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট চাইছে। তো এখানে কাস্টমারকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবেন। কাস্টমারকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর যখন কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল হবে, তো আপনাদের সামনে দেখুন সাকসেসফুল দেখাবে। দিয়ে সাবমিট বলে বাটন আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট বলে বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে মিনি স্টেটমেন্ট চলে আসবে, কত টাকা ব্যালেন্স আছে, কী মিনি স্টেটমেন্ট যা কিছু সব কিছুটা চলে আসবে। মিনি স্টেটমেন্টে চলে আসার পর নর্মালি আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর ক্যাশ উইথড্রয়ে আপনারা ক্লিক করবেন। মিনি স্টেটমেন্টে ক্লিক করার মিনি স্টেটমেন্ট বের করার পর আপনারা এই যে ক্যাশ উইথড্র এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সেমভাবে আপনারা ব্যাংকের নাম সিলেক্ট করবেন, আধার নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন, সেম টু সেম যেরকম কাস্টমারে দিয়েছিলেন মিনি স্টেটমেন্টের সময় সেরকমই সেমভাবে দেবেন। এখানে দেখুন এন্টার অ্যামাউন্টের জায়গায় কত টাকা তুলবেন, ধরুন 2000 টাকা তুলবেন, তো সেই 2000 টাকা এখানে লিখে দেবেন, বা যত টাকা তুলবেন সেই টাকাটা এখানে লিখে দেবেন। দিয়ে এখানে ডিভাইস মান্ত্রা সিলেক্ট করে থাকবে, যদি না থাকে তো আপনারা মান্ত্রা সিলেক্ট করে নেবেন, বা আপনারা যদি মোরফো হয় মোরফো সিলেক্ট করে নেবেন। সেমভাবে আবার ক্যাপচা ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন। কাস্টমার এখানে ফিঙ্গারপ্রিন্ট দেবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সেমভাবে আপনাদেরকে ওই যে সাবমিট বলে বাটন, সেই সাবমিট বলে বাটন আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা সাবমিট বলে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ট্রানজাকশন সাকসেসফুল বলে দেখিয়ে দেবে। 2000 টাকা বা যত টাকা আপনি তুলবেন সেই টাকাটা এখানে ক্যাশ উইথড্র হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন কতটা সহজে এখানে আপনারা ক্যাশ উইথড্র করতে পারবেন, বা মিনি স্টেটমেন্ট বের করতে পারবেন, বা ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এই দুটো জিনিস দেখালাম, এই দুটো তিনটে জিনিস দেখালাম। পরের ভিডিওতে আরও অন্য কিছু দেখিয়ে দেবো আপনাদের, অন্যান্য সার্ভিস যেসব আছে সেই সবগুলো দেখিয়ে দেবো। একটা ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি এই ভিডিওটা এখানেই আর বড় করাতে চাই না। শুধুমাত্র এইপিএসের সম্বন্ধে আপনাদেরকে দেখালাম, পরের ভিডিওতে অন্যান্য দেখাবো। তো আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এইপিএসে টাকা ক্যাশ উইথড্র করতে পারবেন, বা কীভাবে সব কিছু কাজ করতে পারবেন এই পোর্টালে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি আইডি নেওয়া দরকার হয় স্ক্রিনে থাকা নাম্বার বা ডিসক্রিপশানে গিয়ে আপনারা চ্যাট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে নাম্বার নিতে পারেন, ফ্রি অফ কস্টে আপনারা আইডি পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখন জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন।